কার্টুন লাইফ ক্রিয়েটিভিটি। গল্পের নাম রুম নম্বর ৩০৩। বন্ধুরা, আজকের গল্প একটি সত্য ঘটনা অবলম্বনে টুনি চরিত্র দ্বারা উপস্থাপন করা হলো। কেউ আছেন এখানে? দরজাটা একটু খুলুন না। কে রে চিৎকার করছে? এই রাতে গেট খোলা বারণ আছে। আসলে খুব বৃষ্টি হচ্ছে তো, তাই রাস্তায় আটকে পড়েছিলাম। না না, এত রাত্রে দরজা খোলা যাবে না, তুমি বরং কাল সকালে এসো। প্লিজ দাদা, দয়া করে দরজাটা খুলুন না। এত রাত্রে আমি কোথায় যাব বলুন? আশেপাশে কোনো আত্মীয় নেই আমার। আচ্ছা ঠিক আছে, চলে এসো। অনেক অনুরোধের পর টিনটিন তার জিনিসপত্র নিয়ে ভেতরে ঢোকার সুযোগ পেল। হ্যাঁ, তোমার রুম নম্বর কত? আগে ৩০৩। কি? কত বললে রুম নাম্বার? ৩০৩। কেন, কোনো অসুবিধা আছে? না মানে, না কোনো অসুবিধা নেই। এই নাও তোমার চাবিটা। ও আচ্ছা, তা আপনি কি একটু আমার রুমটা দেখিয়ে দিতে পারবেন? না, আমি এখন ওদিকে যেতে পারবো না। সিঁড়ি দিয়ে উঠে সোজা ৩ তলায় চলে যাও। একদম কোনায় যে রুমটি দেখতে পাবে সেটাই হলো ৩০৩ নম্বর রুম। তার এমন আচরণ দেখে টিনটিন কিছুটা অবাক হলো। ও আচ্ছা ঠিক আছে। তারপর টিনটিন তার ভারী জিনিসপত্রগুলি নিয়ে নিজের রুমের দিকে চলল। ৩ তলায় উঠে নিজের রুমের সামনে যেতেই হঠাৎ সেখানে থাকা সব লাইটগুলি অফ হয়ে গেল। উফ বাবা, এখানে পৌঁছাতে না পৌঁছাতেই লোডশেডিং। কি যে করি এখন? তারপর টিনটিন কোনো রকমে দরজা খুলে নিজের রুমে প্রবেশ করলো। টিনটিন রুমের ভেতর ঢুকতেই দরজাটি নিজে থেকেই বন্ধ হয়ে যায়। কারেন্ট না থাকায় সে আশেপাশে কিছুই দেখতে পাচ্ছিল না। এমন সময় হঠাৎই কে যেন তাকে পেছন দিক থেকে ঠেলা মারে এবং সে মাটিতে পড়ে যায়। এরই মধ্যে হঠাৎই কারেন্ট চলে আসে এবং ঘরের লাইট জ্বলে ওঠে। সে আশেপাশে তাকায় কিন্তু সে কাউকেই দেখতে পায় না। তখন টিনটিন অনেকটাই ভয় পেয়ে যায়। এরই মধ্যে হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ টিনটিন শুনতে পায়। সে ভয়ে ভয়ে দরজা খুলতে দেখে সেই গেটের দারোয়ান তার দরজার সামনে এসে হাজির হয়েছে। এই নাও ধরো তোমার রাতের খাবার। তখন টিনটিনের বেশ খটকা লাগে, কারণ একটু আগেই দারোয়ান বলেছিল সে এদিকে আসবে না। কিন্তু সে কথা না বাড়িয়ে চুপচাপ খাবারটি নিয়ে নিল এবং ঘরের দরজাটি বন্ধ করে দিল। খাবারটি শেষ করে সে লাইট অফ করে ঘুমিয়ে পড়ল। কিন্তু ঘড়িতে রাত 2টো বাজতেই হঠাৎই সে অদ্ভুত খটখট শব্দ শুনতে পায়। সেই শব্দে টিনটিনের ঘুম ভেঙে যায় এবং সে বুঝতে পারে তার ঘরের ভেতরেই কেউ ধুপধাপ করে হেঁটে বেড়াচ্ছে। তখন সে তাড়াতাড়ি ঘরের লাইট অন করে, কিন্তু সে কাউকেই দেখতে পায় না। এইবার সে নিশ্চিত হয়ে যায় যে এই ঘরে কোনো গন্ডগোল আছে। এই কারণে সে নিজের ঘরের লাইট আর অফ করতে পারে না এবং লাইট জ্বালিয়েই সে নিজের বিছানায় শুয়ে থাকে। কিন্তু সে এতটাই ভয় পেয়ে গেছিল যে নিজের দু চোখের পাতা সে কোনোভাবেই এক করতে পারছিল না। এর মধ্যে হঠাৎই টিনটিন জানলার বাইরে থেকে কারোর একটা কান্নার শব্দ শুনতে পায়। তখন সে তাড়াতাড়ি বিছানা থেকে নেমে জানলার ধারে যায়। জানলার সামনে গিয়ে বাইরের দিকে তাকাতেই সে একটি গাছে দোলনা বাঁধা দেখতে পায় এবং সেই দোলনার উপর এক ভয়ঙ্কর দেখতে পাখিকে টিনটিন দেখতে পায়। সেই পাখিটি যেন এক দৃষ্টিতে টিনটিনের দিকে তাকিয়ে আছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে টিনটিনের চোখ খোলা তো খোলাই থেকে যায়। ভয়ঙ্কর পাখিটি তখনও টিনটিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে টিনটিনের দিকে তাকিয়ে অট্টহাসি হাসতে থাকে। এবার টিনটিন ভয়ে নিজের চোখটা বন্ধ করে ফেলে। তারপর টিনটিন অনুভব করে তার চারপাশটা কেমন যেন নিস্তব্ধ হয়ে গেছে। তখন সে ভয়ে ভয়ে নিজের চোখটি খোলে এবং সে ভয়ে ভয়ে জানলা দিয়ে নিচের দিকে তাকায়, কিন্তু সে দোলনার উপর কাউকেই দেখতে পায় না। এর মধ্যে হঠাৎই তার জানলার সামনে সেই ভয়ঙ্কর পাখিটি চলে আসে এবং টুনির ওপর হামলা করে। বেশ কয়েকদিন পর সেই হোটেলে নতুন একজন থাকতে আসে। তোমার রুম নাম্বার কত? আগে আমার রুম নাম্বার ৩০৩। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। আর যারা এখনো আমাদের কার্টুন লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।